আসলে যে কাজটা আমরা বাড়ির যা করতে চাইছিলাম সেই কাজটা এখানে হয়ে যায়। মানুষের বাড়িতে এগুলো করবে? মানুষের বাড়ি মানে এটা আমার বন্ধুর বাড়ি। শোনা, সকালবেলা দুধ দেওয়া, এটা সেটা করা, চাচা আছে বাসায়। আরে চাচা না থাকে, চাচা মুরব্বী মানুষ, দুধতে হয়তো বা অনেক বেলা হয়ে উঠবে না, এর ফাঁকে আমরা দুধ করে নিব নি। ঠিক আছে, তুমি কি করছো? কি বলবো, ধান্দা শুরু করেছো। ধান্দাবাজ। আসো আসো, তাড়াতাড়ি আসো, বেলা ডুবে গেল, এখনো 2-3 কিলো হাঁটা লাগবে। হ্যাঁ, তা তো হাঁটাই লাগবে। তোমাকে কতবার করে বললাম যে বাবার বাড়িতে একটা থাকি, তা আর করলে না, নিয়ে চলে এলে। তোমার কথা না শুনে তো ফেসে গেলাম বউ। তাছাড়া উপায় আসলে বলো? তোমার বাবার বাড়িতে শালা সম্বন্ধী শ্বশুর শালি সবাই এক ঘর থাকতে হয়। তোমার সাথে একটু রোমান্স করবো, মন খুলে দুইটা সুখ দুঃখের গল্প করবো, সে সুযোগ তো আর পাই না। বাহ, চমৎকার একটা কথা বললে। এই যে এখন রাত লাগবে, রাস্তার মধ্যে রোমান্স করো। আসো আসো তো, তাড়াতাড়ি আসো। তোমাকে নিয়ে আর পারি না, এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে, কোথাও বেড়াতে গিয়ে শান্তি পেলাম না। চলো। সন্ধ্যা হয়ে এলো। বউ, একটা কথা বলি, আজকে না হয় রিক্সটা না লি, এখনো 2-3 কিলো রাস্তা হাঁটা আসবে। তাহলে কি করবে? পাশে গ্রামে আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর বাড়িতে আজকে থেকে দেয়, কাল সকালে উঠে আমরা চলে যাবো। তাছাড়া উপায় কি? তোমার যা ভালো মনে হয় তাই করো। চলো, আমার এই বন্ধুর বাড়িতে আজকে যাই। চলো। এই বাড়িটা ঠিক আছে। রফিক, বন্ধু রফিক, এই দেখ কে এসেছে, তোর ভাবি এসেছে। কেডা? আমি। বাড়িতে তো কাউকে দেখছি না। কে? হ্যাঁ আমরাই। রফিক বাড়িতে নেই? না বাবা, রফিক তো এটি থাকে না, বৌসাল বাল্লিয়ে ঢাকা থাকে। তো আমি রফিকের চাচা, আমি থাকি এই জায়গা। চাচা, আমরা ওই যে মসুরি আছে না, ওই মসুরি আমি বিয়ে করেছি। ও তো এখান থেকে আসলে বাড়ির যাচ্ছিলাম, শ্বশুর বাড়ি থেকে বাড়ির যাচ্ছিলাম, তো এর মধ্যে বেলা ডুবে গেল, এখনো 2-3 কিলো রাস্তা হাঁটা লাগবে। এখন এই সময় তো যেতে পারবো না, তাই মনে করলাম যে আজকের একটা রফিকের বাড়ি থেকেই যাই। এখন রফিক যখন নয় তখন আর কি করার। চলো আমরা বাড়িতেই যাই, কষ্ট হলেও কি করব। চলো, কি করবো আর, চলো হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে যাই। আরে না না, তোমরা যাবে কি জন্যে? রফিক নাই তো কি হয়েছে, আমি তো রফিকের চাচা, রাতটা থেকে তারপরে যাও। চাচা, আপনি এক কাজ করেন, আপনি যদি ইয়ে না হয়, এই যে আমি রফিকের ফোন দিয়ে আপনার রফিকের সাথে কথা না বলেন। না না, ফোন টোন দেওয়া লাগবে না বা। তাছাড়া রফিকের ঘর ফাঁকাই পড়ে আছে, রাতটা থেকে তারপরে বললে সকালে যাও। ঠিক আছে, আসো 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 বৌমা, আসো আসো। হ্যাঁ বলছিলাম না, রফিক মাটির মানুষ, রফিকের চাচা দেখছো, রফিকের চাচাও মাটির মানুষ, বলতে পারো এনারা মাটির বংশধর। আসো আসো, ভিতরে আসো। যাও বাবা যাও, এটা হচ্ছে রফিকের ঘর। হ্যাঁ, তোমরা এ ঘরেই থাকবে, আর আমি এই পাশের ঘরে থাকি। তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে বলো। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আর আমি এই রাতের খাবারে তোমাদের ব্যবস্থা করি। এই যে এদিকে টিবল, ওইদিকে ল্যাট্রিন। আচ্ছা যাও ঠিক আছে। বৌমা, যাও যাও। আমি কিছু রাতের খাবারের ব্যবস্থা করি, টাকা তো আছে, যাই কিছু কিনে নিয়ে এসি। আসো। দেখছো বেশি কি অবস্থা, আসলে বাড়িতে লোক না থাকলে আসলে কোনো জিনিসের ভাষা থাকে না। লোক না বলো, মেয়ে ছেলে না থাকলে ওই একই কথাই হলো। তুমি এক কাজ করো, তুমি গেঞ্জিটা চেঞ্জ করো। গেঞ্জিটা চেঞ্জ করবো?
হ্যাঁ চেঞ্জ করে নিই আমি।